আসসালামু আলাইকুম। আজকে আমরা লার্ন উইথ কাউসারের নতুন একটি ভিডিওতে চলে আসলাম। আজকে আমরা যে চ্যাপ্টারটি করব সেই চ্যাপ্টারটি আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারটি নাম হলো পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। আর এই চ্যাপ্টারটি আমাদের নবম চ্যাপ্টার। চলো আমরা এই চ্যাপ্টারটি করে, আমরা পুরো চ্যাপ্টার করব না অবশ্য, আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এখানে আমি তোমাদেরকে সামারাইজ করে দেই তোমাদের সুবিধার জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ টপিক রয়েছে ভর ত্রুটি ও বন্ধন শক্তি, যেটা 2 স্টার দেওয়া। 2 স্টার তোমরা বলতে পারো, এখানে যা আছে সবগুলাই 2 স্টারের অন্তর্ভুক্ত বলতে পারো। তো ভর ত্রুটি আছে, আমাদের বন্ধন শক্তি আছে, আর এখানে দেওয়া আছে নিউক্লিয়াস প্রতি বন্ধন শক্তি। তো এই তিনটি জিনিস যদি তোমরা ভালো করে পড়তে পারো তাহলে আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট তোমরা 3 মার্ক ইজিলি এখান থেকে তোমরা গ্যাদার করতে পারবা। কারণ এটা প্রায় আসে, প্রায় এইচএসসিতে আসে। এখানে আমি দিয়ে রাখছি, এখানে অবশ্য রাজশাহী বোর্ড, চিটাগং বোর্ড, অল বোর্ড, সিলেট বোর্ড, মানে এখানে অনেক বোর্ডে এখনও চলে আসছে আর কি। তো সামনেও আসবে, আমাদের টাইমও আসছে। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, এখানে টপিকটা হলো ভর ত্রুটি ও বন্ধন শক্তি। আমরা প্রথমে জেনে নেই ভর ত্রুটিটা কী। ভর ত্রুটির একটা সূত্র রয়েছে, যে সূত্রটি হলো ডেল এম। এখন অনেকে বলবে এম জিনিসটা কি। এম মূলত হলো ভর। এম মানে মাস, মাস মানে ভর। তো ভর ত্রুটি জিনিসটা ডেল এম, এটা দিয়ে আমরা প্রকাশ করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ সমান সমান জেড এমপি প্লাস এন এম এন মাইনাস এম। এখানে আমি তোমাদের সুবিধার জন্য দিয়ে রাখছি জিনিসগুলো মেইনলি কি। জেড হলো এখানে প্রোটন সংখ্যা, একটা পরমাণু। এখানে তোমাদেরকে তুমি ধরতে পারো কার্বন একটা পরমাণু। তো কার্বন পরমাণুর আমাদের যে প্রোটন সংখ্যা থাকে, প্রোটন সংখ্যা আমাদের প্রত্যেকটা পরমাণুরই একটা ভর সংখ্যা থাকে, একটা নিউট্রন সংখ্যা থাকে, একটা প্রোটন সংখ্যা থাকে। তো প্রোটন সংখ্যাটা হলো, ধরো কার্বন পরমাণু যেহেতু ছয়টা কার্বন হলো 6 পরমাণু বিশিষ্ট, তো কার্বন 6, আর এটার ভর সংখ্যা কত জানি আমরা, ভর সংখ্যা 12 জানি। আচ্ছা, আর এখান থেকে তোমরা যেটা বিয়োগ করো, 12 থেকে 6 যেটা বিয়োগ দাও, ওইটা হয় কি, ওইটা হয় হলো আমাদের নিউট্রন সংখ্যা, ওইটা নিউট্রন সংখ্যা। আর এটা আমাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বলতে পারো। আর এটা হলো আমাদের ভর সংখ্যা, যেটাকে আমরা ভর সংখ্যাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। তো দেখা যাক, এখানে ভর ত্রুটির সূত্র হলো ডেল এম সমান জেড এমপি। জেড মানে তোমরা বুঝলা যে প্রোটন সংখ্যা, এমপি এখানে হলো একটা প্রোটনের ভর, একটা সিঙ্গেল প্রোটনের ভর। এরপরে এটা হলো আমাদের অ্যাটমিক মাস ইউনিট, এটাতে আমাদেরকে প্রকাশ করতে হয় অলওয়েজ। তারপরে রয়েছে এখানে এন, আমি যেটা তোমাদেরকে বুঝাইলাম যে এন হলো ভর সংখ্যা থেকে আমাদের যে পারমাণবিক যে সংখ্যা সেটার বিয়োগফল, অর্থাৎ নিউটন সংখ্যা। এখানে ছোট করে দেওয়া আছে এ মাইনাস জেড, জেড উপরেরটা, আর নিচে হলো এটা হলো আমাদের প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা। এরপরে আমরা দেখি এখানে রয়েছে এম এন, যা হলো একটা নিউট্রনের ভর, একটা সিঙ্গেল নিউট্রনের ভর। এটাও আমাদের এএমইউতে প্রকাশ করব। এএমইউ মানে হলো অ্যাটমিক মাস ইউনিট, পারমাণবিক, এটা হলো আমাদের ভর একক, যেটাকে আমরা অ্যাটমিক মাস ইউনিট বলি। সামনে তোমরা এএমইউ সম্পর্কে আরও জানবা, আমি লাস্টে একটা সূত্র অবশ্য লিখে দিব। তো দেখো, এরপর আমরা দেখি। তো এখানে আমরা এম আছে, তো এই যে এমটা এন এম এন মাইনাস এম, লাস্টে যে এমটা থেকে গিয়েছিল সেই এমটা হলো এখানে এম ইনট্যাক্ট বা এম নিউক্লিয়াস আমরা বলি। তো ইনট্যাক্ট বা নিউক্লিয়াস বা তোমার মনে রাখার দরকার নাই। এম ইনট্যাক্ট যখন থাকে তখন বেসিক্যালি আমরা অক্ষত পরমাণুর সংখ্যা বলি, বা নিউক্লিয়াস যখন থাকে তখন নিউক্লিয়াসের ভর হিসাবে আমরা এটাকে ধরি। তো ওইগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, এটা হলো প্রথম সূত্রটা গেল। তো এরপরে আমরা আসলাম বন্ধন শক্তিতে। বন্ধন শক্তিটাও সিমিলার ভর ত্রুটির সাথে একটা সাদৃশ্যপূর্ণ একটা ছোট একটা সূত্র বলতে পারো। এখান থেকেও কোশ্চেন আসে। বন্ধন শক্তির সূত্রটা হলো বিই। বিই মানে হলো বাইন্ডিং এনার্জি, বাইন্ডিং এনার্জি, বি ফর বাইন্ডিং, ই ফর এনার্জি। সো দিস ইজ বিই মানে বাইন্ডিং ফর এনার্জি বা বাইন্ডিং এনার্জি বলতে পারো। তো ওইটাকে আমরা ডেল ই লিখতে পারি, ডেল ই। ই মানে হলো এনার্জি, ওই ইটা। আর এখানে ডেল ই সমান সমান আমরা লিখছি এম সি স্কোয়ার। এম মানে আগের মতোই মাস, আর সি হলো কি, সিটা আমাদের আলোর যে বেগ, সিটা হলো সেই আলোর বেগের স্কোয়ার। আচ্ছা, এখানে আমাদের এখন রয়েছে নিউক্লিয়াস প্রতি বন্ধন শক্তি। নিউক্লিয়াস প্রতি বন্ধন শক্তিটাও আমাদের বন্ধন শক্তি বা ভর ত্রুটির মতো একটা সাদৃশ্যপূর্ণ একটা ছোট একটা সূত্র। এই সূত্রটা হলো নিউক্লিয়াস প্রতি বন্ধন শক্তির সূত্রটা হলো মেইনলি ডেল ই। ই মিনস এনার্জি অ্যান্ড এ মানে হলো, আমরা এখানে তোমাদেরকে আগেই দেখাইছিলাম যে এ মানে কি, এ মানে হলো আমাদের ভর সংখ্যাটা।
এই যে এখানে জেড ছিল, এন ছিল, আর এ ছিল। এ মানে ভর সংখ্যাটা। তো নিউক্লিয়াস প্রতি বন্ধন শক্তি মানে ডেল ই বাই এ। এই তিনটা সূত্র তোমরা আশা করি মুখস্থ করবা। মুখস্থ করলে তোমাদের দেখাইলাম যে এই অনেক অনেক এখান থেকে তোমরা মানে দেখতেছো যে অনেকগুলো এখানে ক্রিয়েটিভ কোয়েশ্চেন কমন আসছে। এখানে সিটিজিতে রিসেন্ট 23-এ আসছে, ঢাকা বোর্ডে 23-এ আসছিল, দিনাজপুর বোর্ডে আসছে। আমাদের বোর্ডেরটা আমি এখানে অ্যাড করতে ভুলে গেছি, এটা নোট আগের করা ছিল, তো ওই ক্ষেত্রে এটা একটা ছোটো একটা মিস্টেক হয়ে গেছে। তো তোমাদের আশা করি টেস্ট পেপার বা তোমাদের গাইড তো থাকবেই, ওই ক্ষেত্রে তোমরা এগুলা বের করে তোমরা ইজিলি ম্যাথগুলো করে ফেলতে পারবা। আচ্ছা, এখানে আরেকটা ছোট একটা তোমাদেরকে যখন বললাম আমি যে 1 AMU AMU সম্পর্কে বললাম যে অ্যাটমিক মাস ইউনিট, তো এখানে একটা সূত্র আছে, সূত্রটা হলো 1 AMU। তো 1 AMU সমান 931.5 বাই সি স্কোয়ার MEV। এখানে তো আচ্ছা, 1 AMU ইজ ইকুয়াল টু 931.5 বাই সি স্কোয়ার MEV। এখানে অ্যাটমিক মাস ইউনিট বা পারমাণবিক ভর একক, একটা পারমাণবিক ভর একক সমান 931.5 বাই সি স্কোয়ার মানে আলোর বেগের স্কোয়ারটা। আর এখানে MEV হলো একক, যেটা হলো মেগা ইলেকট্রোভোল্ট প্রকাশ করে। তো এটা মুখস্থ করবা তোমরা, এটা এই ম্যাথে অনেকটা গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের ক্ষেত্রে। তো এই চ্যাপ্টারটাও ছোটো, টপিকগুলো অনেক ইজি, তোমরা আশা করি অনেক তাড়াতাড়ি এইগুলা দেখে ফেলতে পারবা। আর এখান থেকে 3 মার্ক বা 4 মার্কের একটা কোশ্চেন তোমরা ইজিলি করে ফেলতে পারবা ইনশাল্লাহ। দেখা হবে পরের কোনো ক্লাসে।